ভাই আমি কিন্তু কচু, আমি ভুল স্বীকার করতেছি। আমার ব্রাজিল ওটা তো পুরাটা ফাজিল। তাকেও বলবেন। চীনা নাগরিককে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হিরো নানা। এরপর থেকেই তোলপাড় জয়পুরহাট নওগাঁ। একের পর এক আলোচনা সমালোচনার মধ্য দিয়ে চীনা নাগরিককে হেনস্থা করার অভিযোগে অভিযুক্ত জয়পুরহাট জেলার আব্দুল মাবুদ ওরফে হিরো নানা অবশেষে গ্রেপ্তারের পর শুরু হয়েছে নানামুখী আলোচনা সমালোচনা। হিরো নানার সঙ্গে থাকা জয়পুরহাট খেতলাল উপজেলার কন্টেন্ট ক্রিয়েটর কোচু বাবা খেত রেজাউল ইসলাম রেজা নওগাঁ জেলার বিথি ও মেহরাবের উপর একই ঘটনার উপর ইতিমধ্যে 4 জনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এমন সংবাদ প্রকাশের পরেই জয়পুরহাটের কচু বাবা খেত রেজাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানামুখী কমেন্টকে ইস্যু করে ইতিমধ্যে রেজা তার ফেসবুকে একের পর এক ভিডিও তৈরি করে যাচ্ছে। ভিডিওতে কমেন্ট শেয়ারকারী ও পোস্টকারীদের উদ্দেশ্য করে কচু হাতে নিয়ে অশালীন বক্তব্য করতে দেখা যায়। এই ভাই যা কিছু বলতেছেন হিরো নানাকে নিয়ে বলেন, কিন্তু কোচওয়ালাকে নিয়ে, জয়পুরহাটের ছেলেকে নিয়ে একটা কথা কেউ বলবেন। আশা করি বুঝতে পেরেছেন ভাই। এই বিষয়ে তিনি এক সাক্ষাৎকারে সকলের কাছে ভুল স্বীকার করেন। আমার ভুল হয়েছে, কচু দেখানটা আমার ভুল হয়েছে। মানে ওটা আমি বলতে চেয়েছিলাম ওই যে ভাই আমি কিন্তু কচু, আমি কচু এভাবে বলতে চেয়েছিলাম। যাই হোক কথাটা আমার ওইভাবে হয়েছে, তার জন্য আমার ভুল স্বীকার করতেছি ভাই, আমি ভুল স্বীকার করতেছি। শুধু এখানে শেষ না, নেটিজেনদের একাংশ দাবি করেন উক্ত সময় সেখানে উপস্থিত ছিলেন হিরো নানা, কচু বাবা, বিথি, মেহরাব ও হিরো নানার ছেলে। নেটিজেনরা আরও দাবি করেন চীনা নাগরিকের সাথে অসদাচরণ করার সময় ভিডিও ধারণ করেন রেজা। তবে রেজা সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না বলে দাবি করেন এই জয়পুরহাট জেলার কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু আমি একটা কথা বারবার বলবো যে যখন চায়নার সঙ্গে ভিডিও করছে তখন আমি ওখানে উপস্থিত ছিলাম না। যদি এই কথাটা কেউ প্রমাণ করতে পারে, আমি বললাম যে আমাকে আপনারা যে শাস্তি দিবেন আমি সে শাস্তি মাথা পেতে নিই। রেজা আরও দাবি করেন সেদিন শুক্রবার তিনি বিকেল 5টার পরে উপস্থিত ছিলেন। হিরো নানা বিথির সাথে সন্ধ্যার একটু আগে কয়েকটি ভিডিও করে চলে আসেন। অর্থাৎ জুম্মা নামাজ পর আমি যখন পাহাড়পুরের উদ্দেশ্যে রওনা দিই তখন বৃষ্টি আসে তখনই আমি ধরেন ভাই আমি ইটাখোলা বাজারে গিয়ে আমার প্রায় বৃষ্টি মরত প্রায় 1.5 ঘন্টা। অর্থাৎ আমার পাহাড়পুর যেতে যেতে প্রায় আমার 5টার ধারে, অর্থাৎ মাগরিবের 1 ঘন্টা আগে আমি ওখানে ঢুকছি। অপরদিকে তথ্য বলছে হিরো নানা ও কচু বাবা খেত রেজার ফেসবুক আইডিতে যে ভিডিও আপলোড করা হয়েছে সেগুলো সেদিনের সন্ধ্যার আগ মুহূর্তে না। সেই ভিডিওগুলি আবহাওয়ার উপর অনুমান করে দেখা যায় ভরা রোদের মধ্যে ভিডিওগুলি ধারণ করা হয়েছে। একের পর এক তথ্য দিতে থাকে রেজা। তিনি নিজেকে সেই চীনা নাগরিকের ভিডিও ধারণের সঙ্গে কোনোভাবেই ছিলেন না বলে দাবি। অপরদিকে রেজা দাবি করেন সময়ের স্বল্পতার কারণে ও কর্তৃপক্ষ পাহাড়পুর থেকে বের করে দেওয়ার কথা বলেন রেজা, যার কারণে কয়েকটি ভিডিও বানিয়ে বেরিয়ে এসেছিলেন। তারপরে ওখান থেকে আমি কয়েকটা ভিডিও হিরো নানা এবং ফ্যান ফলোয়ারদের সঙ্গে বানিয়ে ওখান থেকে আমি ঘুরে সোজা বাড়ির দিকে রওনা ভাই। এ পর্যন্তই। মানে আমি যে ওখানে তারা কখন ওই ভিডিওটা মানে চায়নার সঙ্গে কখন যে ভিডিওটা বানিয়েছে ওই সম্পর্কে আমি কিচ্ছু জানি না। আমি আদতে ওখানে ছিলাম না, মানে কখন তারা ওই ভিডিও বানিয়েছে। তবে সুশীল সমাজের ব্যক্তিদের মন্তব্য রেজা, নানা, মেহরাব, বিথি পালাক্রমে কয়েকটি ভিডিও তৈরি করেন। এইসব ভিডিও তৈরি করতে আনুমানিক 2 ঘন্টা সময় লাগবে। তাহলে রেজা বিকেল 5টার পরে গেল আর রোদের মধ্যে ভিডিও ধারণ করে কিভাবে? এছাড়াও যে ভিডিও ইস্যুতে চায়না নাগরিককে হেনস্থা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সেই ভিডিওটি হিরো নানার নতুন আইডি থেকে নেওয়া হয়েছে। সেখানে তিনি ইংরেজিতে কথা বলতে চেষ্টা করেছেন। Your country? China. China. Yeah. Your names? Sen. সেন। মিস্টার সেন, আপনাদের রইল জানা মিস্টার সেনের সঙ্গে রয়েছে আপনাদের বাংলাদেশের সেই বিখ্যাত হিরো নানা। এক পর্যায়ে তিনি সেখানে থাকা দোভাষীকে ফানি ভিডিও তৈরির কথা বলেন ও সেই ভাইরাল ভিডিওর উক্তি উপস্থাপন করতে শুরু করেন। জাস্ট ফান, জাস্ট ফান। Yeah. জি জি, জাস্ট ফান। আপনার সঙ্গে আমরা এখন পানি করব পান। জি না? জি। জানি না ভাইও ওই বাংলা ভাষা জানে না, তো অবশ্যই আপনারা একটা ফান হিসাবে আপনারা অবশ্যই একটা কন্টেন্ট দেখবেন। এত সুন্দর ফকফকা লাগতেছে আপনার চেহারা। বিয়া শাদী করেছেন? Just a funny content. It takes. ও মা, Okay. কি হচ্ছে বোঝা না, এত বড় হয়েছে বোঝা না। আমাদের বাঙালি বাংলা ভাষা কঠিন, কঠিনের কঠিন, তো কিচ্ছু বোঝা না। বিয়া শাদী করেননি? ও মা, খালি হাসে। বাচ্চা কয়টা? ও মা, তাও হাসে। বাসা কোথায়? What?
ও মা গালামোনা কি রে? হ্যাঁ? অপরদিকে সুশীল সমাজের অনেকেই দাবি করেন যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটি যদি সাংবাদিক মহল পুরো ঘটনা উপস্থাপন করত তাহলে হিরো নানা খ্যাত আব্দুল মাবুদ গ্রেপ্তার হতো না। মূলত কাটিং ভিডিও না ভাইরাল করাই উচিত ছিল। লাখ বাঙালি গালিয়ে যাবেন অন্য দেশের লোক, একটু বুঝা পাবে না, মন খুলে গালা হবে। শেষ তথ্য জানা গেছে হিরো নানাকে পুলিশ জিজ্ঞাসাবাদে তিনি 3 জনের নাম প্রকাশ করেন। তবে রেজার দাবি, আমি হিরো নানার ছেলের সঙ্গে কথা বলেছি, তার ছেলে পুলিশের কাছে আমার নাম বলেনি, সেখানে আমি ছিলাম না এমন কথা বলেছে। এদিকে বিথির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। অপরদিকে বিথির ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এই টিনা মিনা খাওয়া নাই ভাই। এখন দেখার বিষয় সকল পরিস্থিতিতে সুশীল সমাজের মানুষের কাছে বিষয়টি কী রূপ নিতে চলেছে আর পুলিশি পদক্ষেপ কি হতে পারে।